ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী ভালো করে জেনে নাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করার জন্য। আমি বান্দাকে পাঠাইছি, বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার নামাজ পড়বে, বান্দা আমার জন্য রোজা রাখবে, বান্দা আমার জন্য হজ করবে, বান্দা আমার জন্য যাকাত দেবে। বান্দার ভেতরে অন্য কোনো আমল থাকবে না। সুতরাং একজন মানুষের জেনে রাখা দরকার আমরা কিসের জন্য আসছি। জোরে বলেন না, ইবাদত করার জন্য। কিসের জন্য আমরা আসলাম? ইবাদত করার জন্য। এখন আসেন, আমরা করতেছি এটা কি? আমরা কি ইবাদত করতেছি? কথা বলেন, ইবাদত করতেছি। যদি আল্লাহর এই নিয়ামত, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আজকে আপনাকে বাংলাদেশে যদি আপনি অসুস্থ হন, এক ব্যক্তি যদি 1 লাখ টাকা দেয়, আমার মনে হয় ওই ব্যক্তি মরণের শেষ পর্যন্ত বলে যাবে ওই ব্যক্তির কথা যে আমাকে একদিন 1 লাখ টাকা দিয়েছেন, ঠিক কিনা? যদি আপনাকে দুনিয়া একজন ব্যক্তি 1 লাখ টাকা দেওয়ার জন্য আপনি তার সারা জীবন গুণগান গান, একজন ব্যক্তি আপনাকে 500 টাকা দিয়েছে এই জন্য যদি সারাদিন তার নামে স্লোগান দেন, অমুক ভাই ভালো, অমুক ভাই ভালো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনি আপনার চেহারার দিকে একবার তাকায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর চোখ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তুই চোখ দিয়ে এত সুন্দর নাজ নিয়ামত দেখতেছিস, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোর এই চোখ দুইটা তোরে দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোর জিহ্বা দান করি নাই? আমি তোর চোখ দিয়েছি তুই মাকে দেখবি, তোরে চোখ দিয়েছি তুই কাবা ঘরকে দেখবি, তোরে চোখ দিয়েছি তুই কোরআনুল কারীম পড়বি, তোরে চোখ দিয়েছি মসজিদে যাবি, তোরে চোখ দিয়েছি ভালো ভালো কাজ করবি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোরে আমি জিহ্বা দিয়েছি, তোরে আমি মুখ দিয়েছি, এই মুখ দিয়ে তুই কোরআনুল কারীম পড়বি, এই মুখ দিয়ে তুই আল্লাহ আল্লাহ জিকির করবি, এই মুখ দিয়ে তুই সুবহানাল্লাহ পড়বি, এই মুখ দিয়ে তুই বাবা মায়ের নামটা জপবি, এই মুখ দিয়ে তুই ভালো ভালো কথা বলবি, এই মুখ দিয়ে তুই সব প্রকার মানুষের সঙ্গে ভালো ভালো আচরণ করবি। আমি কি তোর এত সুন্দর চোখ দেই নাই, এত সুন্দর জিহ্বা দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ এরকম বিভিন্ন ধরনের নিয়ামতের কথা বলে বলে আপনাকে আমাকে বলতেছেন, এত কিছু নিয়ামত দিলাম, কিন্তু এরপরে তুই কোনোদিন মসজিদে আসলি না, এরপরে তুই নামাজে গেলি না, এরপরে তুই মানুষের সঙ্গে অন্যায় আচরণ করলি। দুনিয়ার 2 দিনের বাহার দিয়ে দুই দিনের ক্ষমতা দিয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করলি। মানুষ করে 1 লাখ টাকা দেওয়ার কারণে তুই তার জীবন ভর তার নিয়ামত বর্ণনা করলি, তার প্রশংসা আদায় করলি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এত কিছু দিলাম, একটা চোখের দাম লক্ষ লক্ষ টাকার এক চোখ দিলাম, লক্ষ লক্ষ টাকার তোরে জবান দিলাম, লক্ষ লক্ষ টাকার তোরে হাত দিলাম, লক্ষ লক্ষ টাকার তোরে পা দিলাম, অর্থাৎ তুমি পুরো শরীরের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত টাকা যাবো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্স দিলাম। এরপর কোনোদিন তুই আমার কাছে চলে আসলি না, কোনোদিন আমার দরবার তুই সিজদা দিলি না, কোনোদিন তুই আমার জন্য 5টা টাকা দান করলি না, কোনোদিন তুই আমার জন্য কোনোদিন মানুষকে খাওয়াইলি না। বরং কি করলি? মানুষ যে ভালো কাজ করে সংগঠন থেকে মাহফিলে ডাকে, সংগঠন থেকে তোরে ভালো কাজের দিকে ডাকে, এর বিরোধিতা করলি। মানুষ নিজের টাকা দিয়ে মাদ্রাসা দিল, এর বিরোধিতা করলি। কোরআনুল কারীমের বিরোধিতা করলি, মসজিদের ইমামের বিরোধিতা করলি, আলেমের বিরোধিতা করলি। সুতরাং যদি কেউ এরকম করে, আল্লাহ রাব্বুল আলামিন রেডি থাকেন কিয়ামতের ময়দানে আপনার স্থান হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকলে একবার তাকবীর দিয়ে বলেন তো, লিল্লাহে তাকবীর।